টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় বেলায় একদিনে ৩৯ অপরাধীর দণ্ড মওকুফ করলেন জো বাইডেন। এবং মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি প্রবাসীরা। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকেই করতে পারছেন না আকামা নবায়ন। দ্রুত সমস্যা সমাধানের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসা প্রেসিডেন্সিকে নতুন রূপ দেয়া সহ বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তনের জন্য তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেওয়া হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পুরস্কার গ্রহণের সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলেও জানান তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখে ইউএসএ ইউএসএ স্লোগান দিতে থাকেন সমবেত সবাই। একে একে সবাই ভূয়সী প্রশংসা করেন তার। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির পুরস্কার নেওয়ার সময় এভাবেই উল্লাস করেন উচ্ছ্বসিত জনতা। এদিন বক্তব্য দেওয়ার সময় দ্বিতীয় মেয়াদের কিছু পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া অর্থনীতিকে আরও মজবুত করার পাশাপাশি কর কমানোরও আশ্বাস দেন। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে বার্তায় লেখেন, ট্রাম্পের যেভাবে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন হয়েছে তা এক প্রজন্মেই দেখা যায়। রাজনৈতিকভাবে পুনর্গঠন, প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো ছাড়াও বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য এবছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার পুরস্কারটি ১৯২৭ সাল থেকে শুরু হয়, যেখানে এমন কোনো ব্যক্তি বা আন্দোলনকে সম্মানিত করা হয় যা বছরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। ২০১৬ সালেও ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন। ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্সন অব দ্য ইয়ার মনোনীত করেছিল এই সাময়িকী। আর গত বছর এ খেতাব পেয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ট্রাম্প ভক্তদের আশা অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা। ২০ জানুয়ারি সেই দিন। চারদিকে সাজ সাজ রবের প্রস্তুতি। এরই মধ্যে নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। বুধবার রিচ উডে এই আয়োজনের শুরু হয় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অভাবনীয় বিরল এই ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেন অনেকে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার সবাই এসে জয়েন করেছে। স্পেশালি আজকের এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়েছে, বাংলা গান গাওয়া হয়েছে। এটা আসলেই রিমার্কেবল। এদেশের ভালোর জন্য ট্রাম্পের জেতাটা অনেক দরকার ছিল। আর আজকের এই পার্টিতে এসে সবচেয়ে ভালো লেগেছে আমরা বাঙালিরা এসেছি। আই থিঙ্ক এটা আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য একটা শান্তিপূর্ণ বছর হবে। হলিডে পার্টিতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন ৭০ বছর বয়সী জরিনা খাতুন। তিনিও ট্রাম্পের একজন ভক্ত। আয়োজকরা জানান, এমন ঘটনা বছর ১০ আগেও কল্পনা করা যায়নি। এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ, বাংলাদেশি, ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্রেট এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানরা দখল করে নেবে। The Republican Party is the party of all the people, not certain people. All the people feel the same way about America and about the beliefs. You can see the blend here today. We're all on the same page, no matter where you're from, born, religion. We're all together. We're the party of all the people. অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির ২ শতাধিক ব্যক্তি অংশ নেন। শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। ২০ জানুয়ারি আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় গিয়ে তিনি আমেরিকাকে কতটা মহান করে তুলতে পারেন, যেমনটি তিনি বলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন।
সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিদায়বেলায় একদিনে ৩৯ অপরাধীর দণ্ড মওকুফ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ১৫০০ জনের সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাজা মওকুফ ও কমানোর সিদ্ধান্ত নেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৩৩০ জনকে ক্ষমা করেছিলেন বারাক ওবামা। এখন এর পরপরের অবস্থানটাই জো বাইডেনের। আর মাত্র কয়েকদিন এরপর মসনদ ছেড়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিদায় বেলায় বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনার মুখে তিনি। ছেলে হান্টার বাইডেনের দণ্ড মওকুফ করার মধ্য দিয়ে এর শুরু। এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা ব্যবহার করে ৩৯ অপরাধীকে ক্ষমা করে দেন জো বাইডেন। এছাড়া ১৫০০ জনের দণ্ড কমিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। তাদের বেশিরভাগই মাদক গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ক্ষমাপ্রাপ্তদের একটি বড় অংশ করোনা মহামারীর সময় থেকে গৃহবন্দী ছিলেন। এছাড়া গাঁজা সেবনের দায়ে সাজা ভোগ করেছিলেন ৩৯ জন। বিবৃতিতে বাইডেন বলেছেন, ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ক্ষমা চেয়ে করা আবেদনগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে। তাই ধারণা করা হচ্ছে বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে আরও সাজা মওকুফের ঘোষণা আসবে। তবে বাইডেন নিজেকে এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্যদের সম্ভাব্য অভিযুক্ত হওয়ার হাত থেকে রক্ষা করবেন কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি অপরাধীকে ক্ষমা করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৭ সালে তার বিদায়ের আগে ৩৩০ জনের সাজা মওকুফ করেছিলেন তিনি। এর পরের স্থান এখন জো বাইডেনের। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে ২.৫ ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ২১ থেকে ২২ জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এ অবস্থায় দ্রুত সমস্যার সমাধান চান তারা। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই। প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে। 6 মাস যাবত আমার পাসপোর্ট আমি হাতে পেলাম না। পাসপোর্ট করতে দিছি,
এই পাসপোর্ট এখন পর্যন্ত আসছে না। আকামা শেষ হইলে আকামা লাগাইতে পাইতেছে না, দেশে যাওয়া ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য চাইতেছে, দেশে যাইতে পাইতেছে না। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং কনসুলেটের কাছে এই জিনিসগুলো যাতে অতি দ্রুত সমাধান করতে পারে। এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু হলেও এর আগে জমা দেওয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিরোধী ও নিজ দলের ব্যাপক চাপ সত্ত্বেও ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি প্রয়োজন ছিল বলেও সাফাই গান তিনি। এদিকে আগামী শনিবার প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় প্রধান। প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পদত্যাগের দাবিতে বুধবারও রাজপথে অবস্থান নেন বিক্ষুব্ধ নাগরিকরা। গানের তালে তালে বিভিন্ন স্লোগান দেন তারা। গেল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের চেষ্টা ব্যর্থ হলেও আগামী শনিবার যেন তা যে কোনো মূল্যে সফল হয় সে দাবি জানান আন্দোলনকারীরা। আমরা দক্ষিণ কোরিয়ার জনগণ প্রেসিডেন্টের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই সপ্তাহে বা পরের সপ্তাহে ইউনের ক্ষমতাচ্যুতর সিদ্ধান্ত আসতেই হবে। আমার মনে হয় কোনো সিদ্ধান্তেরই ঠিকমতো অগ্রগতি হয়নি, আর এ কারণেই আমি দ্বিতীয়বারের মতো এই বিক্ষোভে যোগ দিলাম। সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী, এমনকি নিজ দলের কর্মীরাও প্রেসিডেন্টকে আর ক্ষমতায় দেখতে না চাইলেও আগের অবস্থানে অনড় ইউন সুক ইউল। এমনকি সামরিক আইন জারির পক্ষে সাফাই গাইলেন তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ইউন দাবি করেন উত্তর কোরিয়া তাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিরোধী দল তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়াচ্ছে দাবি করে অভিশংসন বা তদন্তের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দেন ইউল। আমাদের একসঙ্গে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী জোটকে প্রতিহত করতে হবে, যারা সরকারি প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে কোরিয়ার প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রেসিডেন্টের এ বক্তব্য সম্প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। বলেন, গণতন্ত্রের রক্ষার কথা মুখে বললেও তিনি নিজেই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং উন দলীয় সদস্যদের প্রতি আগামী শনিবার ইউনের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবে রাজি হননি ইউন। একমাত্র পার্লামেন্টের সিদ্ধান্তে ইউনকে সরানো যাবে বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুরবার্তী, সময় সংবাদ। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 40,000 কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক এখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি স্পেস এক্স এবং টেসলার শেয়ারের রেকর্ড মূল্য বৃদ্ধির ফলে এই কীর্তি গড়েছেন তিনি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক যেন দিনকে দিন নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন। 2019 সালের পর থেকেই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আছেন মার্কিন এই ধনকুবের। মাঝে 2022 সালে টেসলার শেয়ার মূল্য কমে যাওয়ায় এই অবস্থান হারালেও 6 মাসের মধ্যেই আবার তা পুনরুদ্ধার করেন। তবে এবার তিনি গড়তে যাচ্ছেন অনন্য এক কীর্তি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 40,000 কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক হলেন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, শুধু 2024 সালেই মাস্কের সম্পদ বেড়েছে 21,800 কোটি মার্কিন ডলার। মাত্র একদিনে ইলন মাস্কের সম্পদ বেড়েছে 6,280 কোটি মার্কিন ডলার, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ। 71% বৃদ্ধি পেয়ে টেসলার প্রতিটি শেয়ারের মূল্য এখন $424 বেশি। একই সঙ্গে তার প্রতিষ্ঠান স্পেস এক্সের মূল্য গিয়ে দাঁড়িয়েছে $350 বিলিয়ন। পাশাপাশি তার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান এআই এর মূল্যও এবছর দ্বিগুণ হয়ে 5,000 কোটি মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে।
ব্লুমবার্গের এই প্রতিবেদনে আরও বলা হয়, মাস্কের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কও তার ব্যবসায়িক সফলতায় বড় ভূমিকা রাখছে। মার্কিন সরকারের সঙ্গে স্পেসএক্সের চুক্তির কারণে প্রতিষ্ঠানটির সম্পদ তরতর করে বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রতিষ্ঠানটি আরও বেশি সহায়তা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে $10 লাখ অনুদান দিয়েছে মেটা, বাংলাদেশি মুদ্রায় যা 12 কোটি টাকার সমান। গত মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ট্রাম্প জাকারবার্গের এই সাক্ষাতের পরই অনুদানের খবর সামনে এলো। মেটার অনুদানের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় শেষ মুহূর্তে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিবন্ধনের হিড়িক পড়েছে। অভিবাসীদের প্রত্যাবাসনের নাম নিবন্ধনের শেষ সময় চলতি মাসের 31 ডিসেম্বর। 8 ডিসেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের 2 লাখেরও বেশি প্রবাসী, যেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 31,041 জন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অবৈধ অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরে যেতে 2024 সালের 1 মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন নামে একটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার, যার শেষ সময় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। গেল 1 মার্চ থেকে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে 110টি দেশের মোট 2,06,600 জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে এই পর্যন্ত 1,80,343 জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি কাজের ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে। যারা অবৈধ আছে তারা দেশে চলে যাওয়া ভালো, পরবর্তীতে যে পুলিশ এবং ইমিগ্রেশন ধরপকড় করবে, জেলে যাবে, জেলে যাওয়ার থেকে দেশে যাওয়াই ভালো। মালয়েশিয়ার বর্তমান যে অর্থনৈতিক পরিবেশ, এখানে এখন কোনো কাজকাম নাই এবং ম্যাক্সিমাম লোক অবৈধ কায়দায় আছে। এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার 98,259, বাংলাদেশের 31,041 জন, ভারতের 28,152 জন, পাকিস্তানের 14,089 জন এবং মিয়ানমারের 13,366 জন। এর মেয়াদ আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের 300 থেকে 500 রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জার্মানিতে সাফল্যের স্বীকৃতি পেয়েছে মিউনিখের বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান পাল ইলেকট্রো। দেশটিতে ব্যবসা বাণিজ্যে অবদান, কর্মসংস্থান সৃষ্টিসহ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য প্রতিষ্ঠানটিকে বিশেষ পুরস্কার দেন বায়ার্ন শহর কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে প্রবাসী হিসেবে এসে সুনাম অর্জন করেছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কম নয়। ভিনদেশে থিতু হওয়ার সংগ্রাম ও নানা প্রতিকূলতা পার করে অনেকেই গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাখছেন রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদান, একই সঙ্গে নিজের দেশকে তুলে ধরছেন অনন্য উচ্চতায়। জার্মানির সবচেয়ে সমৃদ্ধ অঙ্গরাজ্য বায়ার্নের মিউনিখে তেমন একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা শিবশঙ্কর পালের হাতে গড়া পাল ইলেকট্রো। সাম্প্রতিক সময়ে শিল্প গ্রুপটির 3টি প্রতিষ্ঠান বাংলাদেশ জার্মানির যৌথ প্রয়াস, ডিজিটালাইজেশন, অনলাইন ও অফলাইনে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, প্রাতিষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টি ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান, উদ্যোক্তা হিসেবে বহুমুখী সৃষ্টিশীলতার জন্য চলতি বছর বিশেষ ফিনিক্স পুরস্কারে ভূষিত করেছে বায়ার্নের রাজধানী মিউনিখ শহর কর্তৃপক্ষ। এই উপলক্ষে মিউনিখের মারিয়ান প্লাৎসের পুরনো রাথহাউস অডিটোরিয়ামে শহর কর্তৃপক্ষ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। আমরা আজকে পাল ইলেকট্রো ডিজাইন লাইটিং পুরস্কার পেয়েছি, আমরা ভীষণ খুশি। আর আমরা পাল ইলেকট্রোর পক্ষ থেকে বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি। পাল ইলেকট্রো গ্রুপের বিএসডিএম গেম বেহা ফনিক্স প্রাইজ লাভ করেছে। এটি আমাদের জন্য খুবই গর্বের, খুবই আনন্দের। আমি প্রবাসী বাঙালি হিসাবে খুবই গর্বিত, খুবই আনন্দিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মেয়র ও অন্যান্য অতিথিরা বলেন, বাংলাদেশি শিবশঙ্কর পালের পাল ইলেকট্রো গ্রুপের 3টি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তারা গর্বিত।
অভিবাসী হিসেবে বাংলাদেশি প্রবাসীরা জার্মানি সহ বাংলাদেশে অর্থনীতি ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মিউনিক নগরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এর আগে 2017 সালে উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে অবদানের জন্য পাল ইলেকট্রো গ্রুপের শিবশঙ্কর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফিনিক্স পুরস্কার লাভ করেন। শিবশঙ্করের প্রতিষ্ঠানগুলোর পুরস্কার প্রাপ্তিতে খুশি আমন্ত্রিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও। শুধু জার্মানি নয়, পৃথিবীর সকল প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সুনাম, কৃষ্টি এবং সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে। মিউনিকের পাল ইলেকট্রো তেমন একটি প্রতিষ্ঠান। তাদের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের আরও উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 82 বছর বয়সে পর্বতারোহণ করেছেন এক ব্রাজিলিয়ান নারী। যে সময় মানুষের কর্মক্ষমতা কমে যায়, সেই বয়সেই এমন দুঃসাহসিক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ক্যাসিয়া ভোলার। রিও ডি জেনেরোর মর্রো দা উরকা নামের পাথুরে পাহাড় বেয়ে ওপরে উঠছেন এক নারী। এমন ঘটনা অহরহ হলেও ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন 82 বছর বয়সী ক্যাসিয়া ভোলার। ব্রাজিলিয়ান এই নারী শুধু পাহাড়ি নয়, জয় করেছেন বয়সের বাধাও। যে বয়সে কমে যায় শারীরিক সক্ষমতা, ক্যাসিয়া সে বয়সে উদাহরণ স্থাপন করলেন অন্যদের সামনে। আমরা এখানে 20-25 বছর বয়সী মানুষদের নিয়ে আসি, তবে ক্যাসিয়া যা করতে পারে তারা এর অর্ধেকও করে না। ভালো খান, ভালো জীবনযাপন করুন, আপনার পেশিগুলো শক্তিশালী করুন। আপনি যখন নড়াচড়া করবেন তখন আপনার শরীর আরো ভালোভাবে কাজ করবে। হাঁটুন, দৌড়ান, নাচুন। 35 বছর বয়স থেকেই ক্যাসিয়া নিরামিষ খাবার খান, নিয়মিত শরীর চর্চা করেন। নিজেকে সুস্থ রাখতে বেশি করে শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার খান। ক্যাসিয়ার মতে চিকিৎসকের কাছে যাওয়ার থেকে নিয়মিত ও ভালো খাবারের মাধ্যমে নিজেকে কর্মক্ষম রাখা বেশি জরুরি। অন্তরা সেন, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কেন্দ্র করে মেতে উঠেছে নরওয়ের রাজধানী অসলো। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ক্রিসমাসের আগমনী বার্তা সাদরে গ্রহণ করেছেন বাসিন্দা ও পর্যটকরা। যেন রাতের আকাশের উজ্জ্বল তারা নেমে এসেছে শহরের মাঝখানে। হলুদ আলোয় আলোকিত পুরো রাস্তা, শহর জুড়ে নানা রঙের আলো। হোটেল থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সবকিছুকেই নতুন রূপ দেওয়া হয়েছে আসন্ন বড়দিন উপলক্ষে। 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে ইউরোপের দেশ নরওয়ের রাজধানী অসলোতে এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করছেন শত শত দর্শনার্থী ও পর্যটক। রাজধানী জুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের। রেস্তোরাঁগুলো পসরা বসিয়েছে বাহারি খাবারের। এছাড়াও শহরের ছোট বড় সবার জন্য কৃত্রিম বরফ দিয়ে স্কিইং করার ব্যবস্থাও করা হয়েছে। আলোকসজ্জার সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দী করতে ব্যস্ত বাসিন্দারা। বড়দিন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজন করা হয়। বাড়ির ভেতর থেকে রাস্তাঘাট সবকিছুকেই আলোকিত করা হয়, সাজানো হয় নতুন রূপে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায় বেলায় একদিনে 39 অপরাধীর দণ্ড মওকুফ করলেন জো বাইডেন। এবং মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি প্রবাসীরা। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকেই করতে পারছেন না আকামা নবায়ন। দ্রুত সমস্যা সমাধানের দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন।